কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সুপার কাপ শেষ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মার্কিং পার্টনার রিলায়েন্সের সঙ্গে 15 বছরের চুক্তিও। ভারতীয় ক্লাব ফুটবল এখন একদমই দিশাহীন। যদি সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কয়েকদিনের মধ্যে আইএসএল এবং আই লিগ নিয়ে কোনো সিদ্ধান্তে না আসতে পারে, তাহলে এফএসডিএল এর অনুরোধে তৈরি হওয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের টিম গুটিয়ে নেবে। আইএসএল এর মার্কেটিং পার্টনার পাওয়া নিয়ে মূল জট ফেডারেশনের সংশোধিত গঠনতন্ত্রের 4টি ধারা। সেই ধারার উপর নতুন করে রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ফেডারেশন এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই আইএসএল এবং আই লিগ শুরুর জন্য নতুন মার্কেটিং পার্টনারের বিষয়টা ঘোষণার জন্য তৈরি ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার টিম। আইএসএল এর নতুন কর্পোরেট পার্টনার নেওয়ার বিড করার দায়িত্ব থাকা কেপিএমজি যে রুটম্যাপ করেছে তাতে দেখা যাচ্ছে আইএসএল আরো 10 বছর চলবে লোকসানে। সব ঠিকঠাক চললে একাদশ বর্ষে হবে ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে হয়তো লাভের মুখ। তাই নতুন যে কোনো কর্পোরেট সংস্থায় দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়া দায়িত্ব নিতে রাজি নয়। সঙ্গে থাকবে লিগ পরিচালনার জন্য তাদের হাতে কমপক্ষে 60% ক্ষমতা। এফএসডিএল যদি নতুন করে লিগ চালাতে আসে, তাহলে অন্তত এই মৌসুমের জন্য তারা এমন কিছু শর্ত আরোপ করতে পারে যাতে টিমের সংখ্যা কমে যায়। ওড়িশা এফসি তো টিমই গড়েনি, মহাবাডানো স্পন্সরহীন। ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়নশিপ নিয়ে দিল্লি হাইকোর্টে একটা মামলা ঝুলে থাকায় তাদের নিতে আগ্রহী নয় রিলায়েন্স। ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি গভীর সংকটে পড়েছে এবং ফেডারেশন আইএসএল এর পাশাপাশি আই লিগ নিয়েও স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। একের পর এক মিটিং এ ক্লাবের সিইওদের ডাকলেও তারা ফেডারেশনকে সঠিক সহযোগিতা করছে না। আইএসএল ও আই লিগের মধ্যে প্রমোশন ও রেলিগেশন নিয়ে ক্লাবগুলোর মধ্যে মতবিরোধ চলছিল। আইএসএল এর ডামাডোলের প্রভাবে আই লিগের খেলা বন্ধ হয়ে আছে। ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মডেল এবং তার হাই প্রোফাইল বিপণনে এশিয়ার অন্যতম উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক ক্রীড়া উদ্যোগে পরিণত হয়ে গেছে, যা উল্লেখযোগ্য পরিমাণে কর্পোরেট পুঁজিকেও বিনিয়োগ আনতে সমর্থ হয়েছে। অন্যদিকে এই অভ্যন্তরীণ বাণিজ্যিক বৃদ্ধি ও তার চাকচিক্যের প্রতিফলন আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবল দলের পারফরমেন্সে দেখা যাচ্ছে না। 136 থেকে 142 নেমে গিয়েছে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং, যা এখনো পর্যন্ত সর্বনিম্ন। আইএসএল এর মডেলটি প্রাথমিকভাবে স্বল্পমেয়াদী চিন্তাভাবনা, বিনোদন এবং মালিকদের কর্পোরেট অগ্রগতির প্রতি নজরে ছিল। ক্রিকেটে সর্বাধিক চর্চিত দুই নাম বিরাট কোহলি ও রোহিত শর্মা। তারা ধারাবাহিকভাবে যদি নিজেদের প্রমাণ করতে না পারেন, তাহলে 2027 ওডিআই বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। এই নিয়েই যাবতীয় আলোচনা। কিন্তু তার মাঝে দুই মহিরুহ বুঝিয়ে দিয়েছেন তারা আজও আগুনের আরেক নাম। ঘরোয়া ক্রিকেটে ভারতের সেরা একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। বিরাট রোহিতের সেই টুর্নামেন্টে প্রত্যাবর্তন হতে চলেছে। কয়েক সপ্তাহ আগেই রোহিত জানিয়ে দিয়েছিলেন তিনি বিজয় হাজারাতে খেলবেন। কোহলিও এবার সেখানে খেলার সম্মতি দিয়েছেন বলেই জানা যাচ্ছে। 50 ওভারের ক্রিকেটে তাদের চলতি দুর্দান্ত ফর্ম অক্ষুণ্ণ রাখতে চান। রৌপ্য জুটিকে ওডিআই ক্যারিয়ার দীর্ঘায়িত করতে হলে বিজয় হাজার ট্রফি খেলতেই হবে, যা বাধ্যতামূলক। শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে কটকে প্রত্যাবর্তন দুই ক্রিকেটারে। ক্রিকেট প্রেমীদের একাংশের উৎসাহ ছিল শুভমানকে নিয়ে। টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক শুভমান হতাশ করলেন শুভমান টি-20 দলের সহ অধিনায়ক। তবে নেতৃত্বের দৌড় থেকে ছিটকে যাওয়া হার্দিক ঝড় তুললেন ব্যাট হাতে। তার 28 বলে 59 রানের অপরাজিত ইনিংসের সুবাদেই এডেন মার্করামের দলের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল সূর্যকুমার যাদবরা। ভারতের 175 রানের জবাবে 74 রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 18 বলে শেষ 5 উইকেট হারালো প্রোটিয়ারা। 101 রানে প্রথম টি-20 ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। ম্যাচ শেষে ইডেনের ড্রেসিং রুম থেকে রওনা হয়েছিলেন ইন্ডোরের দিকে রাখার টিম বাসের উদ্দেশ্যে। একই সময় ইডেন ছাড়ছিলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। সাক্ষাতের পর দুজনের কথা হলো বেশ কিছুক্ষণ। তারপর ইডেনের বাইরে দাঁড়ানো সমর্থকগুলোর চাহিদা মতো তুললেন সেলফি, দিলেন অটোগ্রাফ। গত বছর মেগা নিলাম থেকে উমরান মালিককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে চোটের জন্য আইপিএল এর সোনালী বেগুনি জার্সিতে নামা হয়নি জম্মু কাশ্মীরের তারকা ফার্স্ট বোলারের। এবার তাই কেকেআরের হয়ে নামতে মুখিয়ে তিনি। তার আগে সৈয়দ মোস্তাক আলী টি-20 গ্রুপ পর্বে রাজ্য দলের হয়ে কলকাতায় খেলে গেলেন উমরান। আইপিএল এ আসন্ন নিলামে নাম নথিভুক্ত করাতে পারেনি হ্যারি ব্রুক। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ককে নিষিদ্ধ করেছে আইপিএল কর্তৃপক্ষ। 2028 সালের আগে তিনি আইপিএল এ খেলতে পারবেন না। 25 বছরের ক্রিকেটার 2023 সালে প্রথম আইপিএল খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সেবার 11টি ম্যাচ খেলে 190 রান করেন। একটি ম্যাচে 17 রান করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। নিয়মিত হতে পারেননি প্রথম একাদশেও। 13 কোটি 25 লক্ষ টাকায় কেনা ব্যাটারকে ছেড়ে দেয় হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। 2024 সালে আইপিএল এর তাকে 4 কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এগিয়ে আসছে আইপিএল 2026 এর মিনি নিলাম। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব। সেই আসরে অংশগ্রহণের জন্য উঠেছিল 1400 জনের প্লেয়ারের নাম। এতজনকে তো আর নিলামে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই এদের মধ্যে থেকে 1000 জনকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর দীর্ঘ বাছাইয়ের পর 240 জন ভারতীয় এবং 110 জন বিদেশি প্লেয়ার মিলিয়ে মোট 350 জনকে তালিকাভুক্ত করে বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষ। একাধিক রিপোর্ট বলছে ওই 350 জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারও। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট স্কোয়াডে ডাক পেলেন
সোনালান, কামলিনী এবং বৈষ্ণবী শর্মা। ঘরের মাঠে 21 থেকে 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে মহিলাদের এই 5 ম্যাচের টি20 সিরিজ। প্রথম দুটো ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বিশাখাপত্তনমে, শেষ তিনটি তিরুবনন্তপুরমে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে WPL এর 9টি ম্যাচে উইকেট কিপারের দায়িত্ব পালন করেছেন 17 বছর বয়সী উইকেট কিপার ব্যাটার কামলিনী। তাকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে। রাধা যাদবের পরিবর্তে এই সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন কামলিনী। বৈষ্ণবী ডাক পেয়েছেন উমা ছেত্রীর পরিবর্তে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। পঞ্চম রাউন্ডের শেষে লিগ টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল এবং প্যারিস সাজা আজ চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে। দুই বড় ক্লাবই আগের পর্বে জিতেছে। আজ আর্সেনালের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। ইপিএল দলটির কোচ মিকেল আর্তেতা অবশ্যই চাইবেন বড় ব্যবধানে জিতে শীর্ষস্থান ধরে রাখতে। আগের ম্যাচে 5-3 গোলে জয় পেয়েছে পিএসজি। আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে জয়ের দৌড় ধরে রাখাই চ্যালেঞ্জ তাদের। এই ম্যাচে নিজের অস্ত্র লুকাস হার্নান্ডেজ, ওসমান ডেম্বেলে এবং লুকাস সেভিলিয়াকে পাবে না কোচ লুই এনরিকে। অন্য একটি ম্যাচে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড এবং বোরো এফসি। আগের পর্বে ডর্টমুন্ড বড় ব্যবধানে জিতেছিল। এদিনও জয়ের ধারা বজায় রেখে টেবিলের উপরের দিকে উঠে আসতে মরিয়া এই জার্মান দল। ফিফা বিশ্বকাপে ড্রয়ের পরে যে ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তা ফ্রান্স বনাম নরওয়ে ম্যাচ। কারণ দুই দলের দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড। কিন্তু বিশ্বকাপ শুরু হতে এখনো মাস 6 বেশি বাকি, যদিও তার অনেক আগেই আশ মিটতে চলেছে ফুটবল প্রেমীদের। আজ সম্মুখ সমরে নামছেন দুই ফুটবলারই, তবে সেটা ক্লাবের জার্সিতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এদিন খেলা রয়েছে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। অর্থাৎ এমবাপে বনাম হালান্ডের লড়াই দেখা এখন শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলে প্রথম সারিতে থাকে মহারথী বিরাট কোহলির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তার মতো দ্বিতীয় প্লেয়ার খুঁজে পাওয়া দুষ্কর। বারবার নিজেকে ভেঙে ফের গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে একেবারে সর্বশক্তি দিয়ে ফর্মে কামব্যাক করেছেন সতীর্থ রোহিত শর্মাও। একটানা পরপর 2 ম্যাচে সেঞ্চুরি এবং শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। এবার সেই কোহলি ভারতীয় সংস্থার পাশে দাঁড়ানোর জন্য 300 কোটি প্রস্তাব ফিরিয়ে দিলেন। বিশ্বকাপের ড্র শুরুর ঠিক আগে জন এফ কেনেডি সেন্টারের মাঝে বিশ্বকাপ ট্রফি রাখেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনি। নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নের কাছে থাকার কথা ট্রফি। সেই হিসেবে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে কোচকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়। যদিও সমর্থকরা লিওনেল মেসিকে আশা করেছিলেন, কিন্তু স্ক্যালোনি ট্রফি নিয়ে আসেন। আর এতেই তৈরি হয়েছে বিতর্ক, যার জেরে ক্ষমা চাইতে হলো ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে। 5 ডিসেম্বর রাতে ওয়াশিংটনে ফিফা বিশ্বকাপের ড্র আয়োজন করে, যেখানে 48 দলের গ্রুপ বিন্যাস করা হয়। তার আগে ট্রফি দেন স্ক্যালোনি। তিনি যখন স্টেজে ট্রফি নিয়ে ঢোকেন, দেখা যায় তার হাতে সাদা গ্লাভস পরা। তিনি গ্লাভস পরে ট্রফি নিয়ে ঢোকেন। এরপর ফিফা বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করে। আগামী বছর অনুষ্ঠেয় ক্যান্ডিডেটস দাবায় খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। 8 দাবার টুর্নামেন্ট লন্ডন চেস ক্লাস ভেলিমির ইভিচ এবং অমিত কে ঘাসির সঙ্গে যুগ্মভাবে প্রথম হন প্রজ্ঞা। সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটস দাবায় খেলার দরজা খুলে যায় তার সামনে, যদিও পরে টাই ব্রেকারের 3য় স্থানে শেষ করেন প্রজ্ঞা। প্রথমবারের জন্য WTT ফাইনালে অংশ হতে চলেছে ভারত। আজ থেকে হংকংয়ে শুরু হওয়া প্রতিযোগিতায় মিক্সড ডাবলসে অংশ নেবেন দিয়া চিতলে এবং মনু শাহ। 2021 সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মূলত র্যাঙ্কিং এর বিচারে মরসুমের সেরা ব্যাটলারের অংশ নেন। মিক্সড ডাবলসে বিশ্ব র্যাঙ্কিং এ 8 নম্বরে রয়েছে এই ভারতীয় জুটি। গ্রুপ পর্বে চীনের 2টো এবং হংকং এর একটি জুটির বিরুদ্ধে খেলবে দিয়া মানুষ। কলকাতার ডায়েরি। তাকে নিয়ে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে তীব্র চর্চা, সাফল্যের জন্য নয়, ব্যর্থতার কারণে। তিনি হিরোশি উবুসুকি। লাল হতে এই জাপান স্ট্রাইকার বেমানান, স্পষ্ট বক্তব্য অ্যালভিটো ডি কুনহার। ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলের কথায়, প্রথম সারির সর্বভারতীয় প্রতিযোগিতায় যদি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে দ্রুত হিরোশির বিকল্প খুঁজতে হবে। সুপার কাপ ফাইনালে ওর কোনো অবদান নেই। একটাই গোলের সুযোগ পেয়েছিল, সেই হেডটাও নষ্ট করেছে। ইস্টবেঙ্গলে কি হিরোশির মতো ফুটবলারের জায়গা হয়? যে ফুটবলার খেপ খেলে তারাও ওর থেকে ভালো খেলবে। সমালোচনার হাত থেকে রেহাই পাননি হামিদ আহদাদও। তাকে নিয়ে আলভিটো বলেছেন, কয়েকটা ম্যাচে গোল করলেও হামিদ আহামরি নয়। পেনাল্টি শুট আউটে গোল করে যেভাবে খোঁড়াচ্ছিল হাস্যকর। অনুশীলন শুরু হলে ওকে পাওয়া যাবে কিনা সন্দেহ। 1911 সালে ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ জিতেছিল মোহনবাগান। বুট পরিহিত সাহেবদের বিরুদ্ধে শিবদাসের সংগ্রাম স্থান পেয়েছে ইতিহাসের পাতায়। মোহনবাগানের জয় বাড়তি গতি আনে স্বাধীনতা আন্দোলনে।
ঐতিহ্যের সবুজ মেরুন জার্সি লিও মেসির হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। গভীর রাতে কলকাতায় পা রাখবেন ফুটবলের বরপুত্র। মেসির ভারত সফর ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরো গভীর রাতে কলকাতায় এসেছেন। দমদম বিমানবন্দরে তাকে সবুজ মেরুন কর্মকর্তারা স্বাগত জানান। আজ কোনো প্র্যাকটিস না থাকলেও আগামীকাল থেকে তিনি মাঠে নেমে পড়বেন খেলোয়াড়দের নিয়ে। তবে নিজেদের মাঠে প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।